নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন পিৎজা। এবার দেখো চিকেন পিৎজা আমি কিভাবে করলাম, তাও আবার মাইক্রো ওভেন ছাড়াই, কিন্তু আমি গ্যাসে এটা করেছি। এবার দেখো কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখানে একটা ময়দার ডো তৈরি করে নেব। এবার সবার প্রথমে ময়দাটাকে আগে চেলে নিতে হবে। ময়দার মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে। এবার ময়দা আমার কিছুটা নিয়ে নিয়েছি। এবার একটু চিনি দিলাম আর একটু নুন। ময়দার পরিমাণটা তোমরা যদি বেশি নাও তাহলে নুন, চিনি, ইস্ট সব কিছু কিন্তু বাড়িয়ে দিতে হবে। এবার দেখো 1 চামচ ড্রাই ইস্ট দেব। এই ইস্টটা কিন্তু অনলাইন থেকেও তোমরা কিনতে পারো। এবার দেখো ইস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে এটার ডোটা তৈরি করতে হবে। আর 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার কারণে দেখবে হাতে কিন্তু লেগে যাবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে, একটু দিলাম। দেখো কতটা নরম সফট একদম ডো হয়েছে। এরকম কিন্তু করতে হবে। এবার দেখো এটা ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি চিকেনটাকে করে নেব। এবার দেখো চিকেনের মধ্যে নুন দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা, একটুখানি ভিনেগার দিলে দেখবে খুব সফট হবে চিকেনটা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মেখে নেব। এবার দেখো কড়াই আমি সাদা তেল দিয়েছি অল্প, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপর একটু ফ্রাই করে নেব। চিকেন পিৎজা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। ভীষণ সুন্দর হয়, ঘরে কিন্তু কত সুন্দর করা যায়। এবার দেখো একটু ঢাকা দিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে নামিয়ে নিয়েছি। এবার ডোটা দেখো আধ ঘন্টা পরে আমি দেখছি, দেখো ফুলে এক বাটি হয়ে গেছে। এবার দেখো খুব ভালো করে এটাকে আবার হাওয়াটা বের করে দিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে মেখে নিলাম। এই চপার বোর্ডের মধ্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। একটুখানি আটা দিয়ে নিলাম। এবার দেখো এইভাবে গোল করে এটা বড় একটা লেচি করে নিলাম। এবার বেলনা চাটকে দিয়ে এবার দেখো বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি। এবার বড় একটা থালা নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে দেখবে লেগে যাবে না, আবার নিচটা পুড়েও যাবে না। এবার দেখো একটু টেনে একটু বড় করে দিচ্ছি। পিৎজার সাইডটা একটু উঁচু করে দিচ্ছি।
এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলে পরে দেখবে ফুলে উঠবে না। এবার পুরোটা আমি এভাবে ছিদ্র করে দেব। এবার দেখো পিৎজা সস নিয়েছি। তোমাদের কাছে পিৎজা সস না থাকলে টমেটো কেচাপও দিতে পারো, সবসময় কিন্তু ঘরে থাকে না। টমেটো কেচাপ দিয়ে করলেও কিন্তু খুবই সুন্দর হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু টমেটো আর রেড বেল পেপার আমার কাছে নেই, সেজন্য আমি টমেটো দিয়ে চালিয়ে দিলাম। তোমাদের কাছেও যদি না থাকে টমেটো দিয়েও চালিয়ে দিতে পারবে। আর ক্যাপসিকাম দিলাম। এবার একটু সুইট কর্ন দিলাম। এবার দেব চিকেন। এবার দেখো মজেরেলা চিজ দিয়ে দেবো। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই তাওয়ার মধ্যে নুন দিয়ে, নুনের উপরে স্ট্যান্ড, তার উপর এটা বসাতে হবে। এবার 10-15 মিনিট রেখে দেখো আমার হয়ে গেছে। এবার নিচটা দেখে নিলাম, দেখো একটুকু পুড়েও যায়নি, লেগেও যায়নি। এবার দেখো আমি পিৎজা কাটার দিয়ে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই চাই নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর ইউটিউবে আমার আর একটা শর্ট চ্যানেল আছে, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেগুলো তোমরা পেয়ে যাবে। এবার দেখো পিৎজাটা দেখো কত সুন্দর কেটে কাটা হয়েছে। দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানে রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।